ইতিহাসকে কি এইভাবে ধারণ করা উচিত দেখেন আমি শরীফ ভাইয়ের মানে আমি দুইজনকে নিয়েই আমি বললাম শরীফ ভাই শেষ করব কিন্তু শরীফ ভাই চমৎকার আমার একটা তথ্য দিলেন সিপিবি সহ বাংলাদেশের বামপন্থীরা বাকশালের জন্য ক্ষমা চাইছেন আনুষ্ঠানিকভাবে। এটা আমার জানা ছিল না, আমি আজকে সমৃদ্ধ হলাম। এটা খুব দরকার ছিল। আমি মনে করছিলাম যে ওনারা ক্ষমা চান নাই, অথবা ওরা অনেক জোরে খবর চান নাই বা লাউডলি শোনা যায়। হিসেবে আমরা শেষ করব। হ্যাঁ, এখন দেখেন আমাদের বামপন্থী বন্ধুরা আমাদের উপর যে কি পরিমাণ রাগ আপনি কল্পনা করতে পারবেন না। দেখেন আমার কোনো রাগ নাই। ওই দিন এক বক্তা কিন্তু জুলাই আন্দোলনে তো বামপন্থীদেরও অংশগ্রহণ ছিল। হ্যাঁ, আমাদের বন্ধু বলছি তো, এই জন্য তো বন্ধু বলি। বলতেছে তোমরা কেন জামাতের সাথে গেলা, তোমরা আমাদের সাথে সিপিবির সাথে বামপন্থীদের সাথে কেন আসলা না? বলতে বামপন্থীরা কি আমাদের ডাকছে? বামপন্থীরা তো বিএনপি করে এখন, এবং ওনারা চায় বিএনপির সাথে যাওয়ার জন্য। আগে ওনারা বিএনপি ডাকছে, যায় নাই। শেখ হাসিনা মারবে বেশি, শেখ হাসিনা খুব হিংস্র, এজন্য কিছুটা মানে আওয়ামী লীগের সাথে লিয়াজ করে বিএনপির সাথে যায় না। বিএনপির সাথে গেলে শেখ হাসিনা বেশি মারবে। এখন ওনারা স্বেচ্ছায় বিএনপির সাথে যাচ্ছে, ডাকাও লাগছে না। আবার আমাদেরকে বলবে আমরা আমেরিকান দালাল। দেখেন বিএনপি কি করে? বিএনপি আমেরিকানপন্থী দল না? তো এখন যদি আমরা বলি বাংলাদেশে বামপন্থীরা বিএনপি করে, বিএনপি আমেরিকা করে, তো বামপন্থীরা তো আমেরিকা করে। সারাটা দিন দেখবেন আমাদেরকে বলবে, তো আমাদের সারা দিন আমাদের বলবে আমরা আমেরিকা, মানে যুক্তি টুক্তি আমি আপনার বলি শুনেন, এখন ওনাদেরকে আমি বলি তো আপনারা যে এখন আমাদেরকে কিছুদিন আগেই বললেন যে আমরা ইউনুস আমেরিকান দালাল, এই ছাত্ররা ইউনুসের দালাল, মানে যা তা বলা। আপনারা যে বিএনপি করেন, বিএনপি কোনটা করে? হিসেবে আমরা একটু বিএনপি কি রাশিয়ান ব্লকে নাকি চাইনিজ ব্লকে? সময় পাবো, আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম সেখানেই শেষ করি। না আমি এখন আজকে তো আমার খুবই আনন্দ লাগতেছে বামপন্থীরা এখন বিএনপি করে। আমার যে এটা খুব হাস্যকর, এই যে সৌভাগ্যটা হয়েছে বামপন্থীরা এখন বিএনপি ব্লকে ঢুকছে, এটা খুব হাস্যকর। শরীফ আপনি বলেন এই যে নির্বাচনটা, আচ্ছা বামপন্থীরা কি বিএনপির সাথে কোনো আসন ভাগাভাগি করেছে? ওনরা জামাতের সাথে করেছে, তাহলে বিএনপির সাথে গেল কোথায়? আপনাদের বিএনপি যারা আমরা আহত হয়েছি, দিলে খুশি হইতাম। আপনার কাছে কোনো খবরই নাই।